নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি সুলেখা সোরেন। আমার চ্যানেলে সকল বন্ধুদেরকে জানাই স্বাগত। আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমিও খুব ভালো আছি। আর সকল ইউটিউবার বন্ধুদেরকে জানাই অনেক অনেক ভালোবাসা ও শুভেচ্ছা। তো বন্ধুরা, আমি আজকে তোমাদের সামনে নতুন একটি রেসিপি নিয়ে চলে এসেছি। রেসিপিটি হলো, আমি আজকে জল ছাড়া চিকেন কষা করব। তো বন্ধুরা, আমি জল ছাড়া কিভাবে আমি চিকেন কষা করব, তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো, তোমরা অবশ্যই দেখতে পাবে। তো বন্ধুরা, চিকেনটাকে আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তো বন্ধুরা, চিকেন কষা রান্না করার জন্য কি কি উপকরণ লাগবে সেটা তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব, তোমরা দেখতে থাকো। তো বন্ধুরা, আমি এখানে মশলা রেডি করে নিয়েছি চিকেন রান্না করার জন্য। এখানে পেঁয়াজ কুচি আছে, এখানে কাশ্মীরি গুঁড়ো লঙ্কা কালার করার জন্য, আর এখানে হলুদ গুঁড়ো আর আদা রসুন বাটা একসাথে আমি বেটে নিয়েছি, নুন, জিরে গুঁড়ো, টমেটো আর কাঁচা লঙ্কা, আর ফোড়ন দেওয়ার জন্য তেজপাতা, শুকনো লঙ্কা ও গরম মশলা। তো বন্ধুরা, আমি কিভাবে রান্না করব তোমরা দেখতে থাকো। গ্যাসের মধ্যে কড়াইটা আমি বসিয়ে দিয়েছি। কড়াই গরম হয়ে গেলে আমি তেল দিয়ে দেব। আমার কড়াই গরম হয়ে গেছে, আমি তেল দিয়ে দিয়েছি, সর্ষের তেল। তেল গরম হয়ে গেলে আমি তেজপাতা, শুকনো লঙ্কা ফোড়ন দেব। তেল গরম হয়ে গেছে, এখন আমি দেব তেজপাতা, শুকনো লঙ্কার ফোড়ন। এটাকে আমি হালকা লাল করে ভেজে নেব, একটু নাড়িয়ে নেব। এখন আমি দেব গোটা গরম মশলা ফোড়ন। এরপরে দিব আমি গোটা গরম মশলার ফোড়ন। এটাকে আমি হালকা নাড়িয়ে নেব। এখন আমি দেব চিকেন মাংস। তো বন্ধুরা, আমি চিকেনটাকে ভালো করে নাড়িয়ে নেব। আর এক হাতে ক্যামেরা ধরা, এক হাতে রান্না করা আমার একটু প্রবলেম হচ্ছে। আমার 4 মিনিট হয়ে গেছে মাংস কষানো। এখন আমি দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজ আর মাংস একসাথে ভালো করে নাড়িয়ে নেব প্রায় 5 মিনিট ধরে। আমি চিকেনের মধ্যে কোনো জল ইউজ করব না, কারণ এখানে মাংস থেকে আর পেঁয়াজ থেকে অনেক জল বেরিয়ে যায়। তো দেখো বন্ধুরা, কতগুলো জল বেরিয়েছে। এই জলটা দিয়ে আমি 5 মিনিট ধরে পেঁয়াজ আর চিকেনটাকে আমি কষে নেব। বন্ধুরা, পেঁয়াজ থেকে আর মাংস থেকে অনেক জল বেরিয়েছে, তো আমি এটাকে এখন ঢাকা দিয়ে দেব। তো বন্ধুরা, দেখো কতগুলো চিকেন থেকে পেঁয়াজ থেকে জল বেরিয়েছে। তো বন্ধুরা, আমি চিকেন আর পেঁয়াজ আমি ভালো করে কষিয়ে নিয়েছি। আর এখানে আমি কোনো জল ইউজ করব না, এই জল দিয়ে আমি আজকে চিকেনটাকে রান্না করব। তো বন্ধুরা, আমি এখন দেব আদা রসুন বাটা। এখন আমি এড করব টমেটো, কাঁচা লঙ্কা, এরপরে আমি এড করব নুন, জিরে গুঁড়ো,
হলুদ গুঁড়ো, কাশ্মীরি গুঁড়ো লঙ্কা কালার করার জন্য দেখতে ভালো লাগবে। আমি এখন চিকেনটাকে ভালো করে কষিয়ে নেব। আমি চিকেনের মধ্যে কোনো জল ইউজ করব না। এই চিকেনের জল দিয়ে, পেঁয়াজের জল দিয়ে আমি আজকে চিকেনটাকে রান্না করব। আমি এখন গ্যাসের আঁচ কমিয়ে চিকেনটাকে আমি ঢাকা দিয়ে দেবো। দেখো বন্ধুরা, কতগুলো জল বেরিয়েছে চিকেন থেকে। তো বন্ধুরা, আমি আবার চিকেনটাকে গ্যাসের আঁচ কমিয়ে ঢাকা দিয়ে রেখে দেব। তো বন্ধুরা, আমার জল ছাড়া চিকেন কষা হয়ে গেছে। তো এখন কোনো জল নেই চিকেনে, অনেক তেল বেরিয়েছে। তো বন্ধুরা, আমি এখন এটাকে বাটিতে তুলে নেব। তো বন্ধুরা, আমার জল ছাড়া চিকেন কষা রান্না কমপ্লিট। তো বন্ধুরা, আজকে আমার রেসিপিটা তোমাদেরকে কেমন লেগেছে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। পাশে থেকো, সঙ্গে থেকো। আবার তোমাদের সাথে নতুন কোনো ভিডিওতে দেখা হবে। ততক্ষণে তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো আর নিজেদের খেয়াল রাখো। টাটা, বাই বন্ধুরা।